আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব যে গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আপনি একটি এমএস ওয়ার্ড ফাইল কিভাবে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট কিভাবে নেবেন তা দেখিয়েছিলাম। কিন্তু আজকে আপনি যে মাইক্রোসফটের বিভিন্ন ধরনের টেমপ্লেট দেওয়া থাকে, এই টেমপ্লেটের সুবিধা নিয়ে আপনি যে কোনো কাজকে আপনি সহজেই করতে পারবেন। তো সেটি কিভাবে করতে হয় চলুন দেখে নেওয়া যাক। আমি আগের যে নেওয়া ফাইলটি ওপেন করলাম বা ওয়ার্ড ফাইলটি ওপেন করলাম, করার পর আপনি সরাসরি ফাইলে যাবেন, ফাইল থেকে নিউয়ে যাবেন। এরপর আপনি এইখান থেকে মাইক্রোসফটের রেডি টেমপ্লেট করে দেওয়া আছে, অনেক ধরনের টেমপ্লেট পাবেন। আপনি এইখান থেকে সুবিধাগুলো নিতে পারবেন। আপনি এইখান থেকে পাবেন বিজনেস, আপনি বিজনেসে ক্লিক করে দেখবেন যে বিজনেসের মধ্যে কি রয়েছে। এরপর ব্যাক যাবেন, ব্যাক গিয়ে আবার দেখবেন কার্ডসের মধ্যে গিয়ে দেখবেন কোন ধরনের কার্ড ডিজাইন করে দেওয়া আছে। এরপর আপনি ব্যাক গিয়ে আবার দেখবেন ফ্লায়ার্স কিভাবে ডিজাইন করতে হয়। আপনি এখান থেকে ফ্লায়ারের ডিজাইনের ধারণা পাবেন। এখানে অনেক ধরনের টেমপ্লেট রয়েছে, প্রতিটা টেমপ্লেটই প্রফেশনাল মানের। এখান থেকে আপনি যে কোনো একটি টেমপ্লেট চয়েস করে আপনি এটাকে মডিফাই করে ব্যবহার করতে পারবেন। এরপর রয়েছে লেটার্স, আপনি বিভিন্ন ধরনের অফিসিয়াল যে লেটারগুলো রয়েছে এইখান থেকে এই লেটারের টেমপ্লেটগুলো পাবেন। আপনি যে কোনো ধরনের অফিসিয়াল লেটার এইখান থেকে আপনি ব্যবহার করে এটাকে মডিফাই করে এই ফরম্যাটে ব্যবহার করতে পারবেন। এরপর রয়েছে এডুকেশন সংক্রান্ত যে সমস্ত ডকুমেন্ট রয়েছে আপনি এইখান থেকে মডিফাই করে সেটি ব্যবহার করতে পারবেন। বিশেষ করে এখানে মাইক্রোসফটের প্রফেশনাল মানের অনেক দেওয়া রয়েছে, আপনি এইখান থেকে পছন্দ মতো ইউজ করে এটি প্রফেশনাল মানের কাজ করতে পারবেন। এরপর রেজুমিউস অ্যান্ড কভার লেটার, আপনি এর উপর ক্লিক করে দেখবেন যে এখানে রেজুমি বা সিবি, এখানে অনেক ধরনের সিবি টেমপ্লেট রয়েছে। এছাড়া কভার লেটারের টেমপ্লেট রয়েছে, আপনি এইখান থেকে এগুলো ব্যবহার করতে পারবেন। বিশেষ করে এখন বর্তমান যে সিবিগুলা ব্যবহৃত হচ্ছে, এই ধরনের সিবিগুলা খুব বেশি চলছে। আপনি একটি ওপেন করে এটিকে মডিফাই করে এই যে ক্রিয়েটের উপর ক্লিক করলে এটি ওপেন হবে। ওপেন হলে এটাকে জাস্ট আপনি মডিফাই করবেন, মডিফাই করে আপনি ব্যবহার করতে পারবেন। এরপর রয়েছে আপনার ফাইল থেকে ওপেনে আবার গিয়ে দেখবেন যে এখানে ফাইল থেকে নিউ গিয়ে আপনি দেখতে পারবেন এখানে হলিডেজ, এখানে যে হলিডেজ কোন ধরনের রয়েছে আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন। আর মাইক্রোসফটের এইখান থেকে আপনি এই টেমপ্লেটগুলো ব্যবহার করে খুব প্রফেশনাল মানের যে কোনো কাজ, যে কোনো ডকুমেন্টেশনের কাজগুলো আপনি করতে পারবেন ইজিলি, একদম কোনো রকম প্যারা ছাড়া আপনি কাজগুলো করতে পারবেন। জাস্ট আপনি যদি মডিফাই করতে পারেন তাহলে এইগুলো ব্যবহার করে আপনি অফিসিয়াল বা প্রফেশনাল মানের কাজ করতে পারবেন, বা আপনার সিভি রাইটিং, লেটার্স, রেজুমি, কভার লেটার, কার্ড ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন ইত্যাদি ইত্যাদি কাজগুলো খুব সহজে করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের খুবই উপকারে এসেছে, এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।